বন্ধুরা, লাদাখ ঘুরতে যাওয়ার স্বপ্ন সবার থাকে। বিশেষ করে যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে তাদের তো লাদাখ যাওয়ার স্বপ্ন থাকেই থাকে। আমারও লাদাখ যাওয়ার স্বপ্ন ছিল। যখন আমি ইউটিউবে লাদাখ যাওয়ার ভিডিওগুলো দেখতাম তখন মনে মনে ভাবতাম যে লাদাখ যাওয়া যেত, কিন্তু আমি যে কাজ করি তাতে আমার 15-16 দিন সময় পাওয়া সম্ভব ছিল না। প্লাস আমি বাইক তখন চালাতেও পারতাম না। ছিল আমার একটা ছোট স্কুটি টিভিএস এন্ট্রক। আমার এক রিলেটিভ বন্ধু যার নাম মিনময়, তার কথা জানি না আমি কিভাবে রাজি হয়ে গেলাম। যাওয়ার ডেট সিলেক্ট হয়ে গেল 31 তারিখ, মে মাসের তারিখে আমরা বেরোবো। 16ই জুন আমরা কলকাতা ফিরবো। আমরা লাদাখ গেছিলাম 2023 সালে। 7 জনের গ্রুপ ছিল। টোটাল 4টে বাইক ছিল। 4টের মধ্যে একটা ছিল টিভিএক্স এন্ট্রক স্কুটি, যেটাকে বাইক বলাই যায় না। যাওয়ার প্ল্যান এরকম ছিল যে বাইকগুলো আমরা ট্রেনে করে নিয়ে যাব জম্মু পর্যন্ত, চিতপুর স্টেশন থেকে। তার কারণ সেই সময় প্রচণ্ড গরম, টানা কলকাতায় গেলে গরমে কষ্ট হবে, সেই কারণে আমরা এই প্ল্যান করেছিলাম। জম্মু থেকে আমরা গাড়িগুলোকে তেল ভরে নিয়ে ওখান থেকে আমরা লাদাখ যাওয়ার জার্নি শুরু করব। আর আমরা ফিরবো হচ্ছে দিল্লি থেকে। দিল্লিতে থেকে একদিন পরে ট্রেনে করে বাইকগুলো নিয়ে আমরা কলকাতায় ফিরবো। প্ল্যান পুরোপুরি সেট হয়ে যায়। তারপর আমি যখনই সময় পেতাম ইউটিউবে লাদাখের ভিডিও দেখতাম। অনেকেই বলেছিল স্কুটি নিয়ে লাদাখ করা যাবে না, কারণ লাদাখের পাহাড় অনেক উঁচুতে, এখানে স্কুটি নিয়ে ওঠা যায় না, প্লাস অক্সিজেন লেভেল অনেক কম থাকে। তাতে আমার কিছুটা ভয় লেগেছিল। অনেকে কথাও বলেছিল রয়্যাল এনফিল্ড বাইক, বুলেট এসব ছাড়া লাদাখ করা যায় না। কিন্তু আমার রিলেটিভ মিনময়, যে যাওয়ার পুরো প্ল্যানটাই করেছিল, সে আমার মনে পুরো সাহস জুগিয়ে আমাকে নিয়ে গেছে। প্ল্যান হয়ে যাওয়ার পর প্রথমে আমি অ্যান্টিফগ হেলমেট কিনলাম। বাকি গিয়ার আমার কাছে ছিল। বাকি গিয়ার থাকার কারণ হচ্ছে আমি এর আগে এন্টক স্কুটি করে ডুয়ার্স, সিটং এসব জায়গায় আমরা ঘুরে এসেছি। কিছুটা আমার এক্সপিরিয়েন্স ছিল টু হুইলার নিয়ে যাওয়ার, কিন্তু সেটা টোটালটাই হচ্ছে আমার এন্টক স্কুটি নিয়ে। কিন্তু লাদাখ যাওয়ার আনন্দে আমি একটা ভুল করে ফেললাম। এটা হচ্ছে আমি একটা গোপ্রো হিরো 9 অ্যাকশন ক্যামেরা কিনে ফেললাম, যেটাকে চালানো, ঠিক মতো চালানো, অপারেট করার জন্য যে সময়টুকু সেটাও আমি পেলাম না। যার ফলে আমি যখন লাদাখে পৌঁছে গেলাম, বেসিক্যালি জম্মু পৌঁছে যাওয়ার পরে আমি যখন ওটাকে আমি হেলমেটে সেট করে যখন অন করলাম, ওটা কিভাবে রেকর্ডিং স্টার্ট করতে হয়, এখন অফ করতে হয় সেটাই বলতে পারতাম না। যার ফলে বহু জায়গাতে আমি ঠিকমতো ছবি তুলতেও পারিনি। বহু ভালো ভালো সিন আমি আপনাদের দেখাতেও পারবো না। যেটুকুনি আমি তুলেছি সবটাই ভিডিও পাবেন, কেন আমি ভয়েস ঠিকমতো যায়নি। তার কারণ গাড়ির সামনের জন্য আমার ভয়েসটা অ্যাকশন ক্যামেরার মধ্যে পৌঁছায়নি। যাক, আমাদের যাওয়ার দিন ঠিক হয়ে গেল। 31 তারিখে মে মাসের আমরা চিতপুর স্টেশন থেকে জম্মু তাবি এক্সপ্রেসে আমরা যাওয়ার দিন ঠিক করলাম। তার দুদিন আগে থেকে আমরা আমাদের যে বাইকগুলো আছে সেগুলো পার্সেল ভ্যানেতে আমরা বাই ট্রেনেতে জম্মু পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলাম। আমরা জম্মুতে নেবে বাইকগুলোতে আপনার পার্সেল জায়গা থেকে নিয়ে তারপর ওটাকে আমরা ভালোভাবে গ্যারেজে চেক টেক করিয়ে নিয়ে আমরা শুরু করলাম জম্মু থেকে লাদাখের জার্নি। এর পরের ভিডিওতে জম্মু থেকে কীভাবে লাদাখ সার্কিট শেষ করেছিলাম তার পার্ট বাই পার্ট ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এতদিন পরে কেন ইউটিউবে লাদাখ ভিডিও দিচ্ছি। আমার ইউটিউব ভিডিও দেওয়ার ইচ্ছা আগেও ছিল, কিন্তু আমার সময়ের অভাবে দিতে পারিনি। এখন কী করে সময় পাচ্ছি সেটা আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং আমরা বলতে পারি লাদাখে অনেকেই বলে যে স্কুটি নিয়ে যাওয়া যায় না, এন্টক স্কুটি নিয়ে যাওয়া যায় না, কিন্তু আমি এন্টক স্কুটি নিয়ে লাদাখের পুরো সার্কিট করে আমি ফিরেছিলাম কলকাতাতে। 2রা জুন আমরা জম্মু তাবি নেবে প্রথমে আমরা ভেবেছিলাম সেদিনকেই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু অনেক বেলাতে পৌঁছানোর কারণে আমরা জম্মু থেকে পার্টি টপে গিয়ে নাইট স্টে করেছিলাম। প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারা রাতই বৃষ্টি হয়েছে। একটা চিন্তাও ছিল, এমনিতেই পার্টি টপ অনেকটা পাহাড়ের ওপরে। তারপর থেকে একটা ভয় ভয় কাজ করছিল যে পরের দিনকে যে বেরোবো বৃষ্টিটা কমলে ভালো হয়। তার পরের দিনকে আমরা বেরিয়েছিলাম, কিছুটা বৃষ্টি কমেছিল, কিছু মাঝ রাস্তায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়, ল্যান্ডস্লাইড হচ্ছিল। সেসব কাটিয়ে আমরা আস্তে আস্তে শ্রীনগরের দিকে রওনা দিলাম। আপনাকে আমরা নেক্সট ভিডিওতে পার্টি টপ থেকে শ্রীনগর যাওয়া, শ্রীনগরের কিছু ফুটেজ দেখাতে পারবো। কেন বলছিলাম, আগেই বলেছি, বৃষ্টির কারণে আমি ঠিকমতো গোপ্রো ইউজ করতে পারিনি। কিছু স্টিল ছবি আছে সেগুলো দেখাতে পারবো, কিছু ভিডিও আছে দেখাতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমি পার্ট বাই পার্ট জম্মু থেকে পার্টি টপ থেকে আমরা শ্রীনগর কী করে পৌঁছালাম, শ্রীনগর থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা হয়ে প্রথম দিন আমরা কার্গিল স্টে করেছিলাম। কার্গিলের থেকে পরের দিনকে আমরা লেহতে গেছিলাম। লেহ থেকে খারদুংলা থেকে নোংরা ভ্যালি কীভাবে গেছিলাম
এই সবগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো এবং আমরা ভিডিও শেয়ার করব। বন্ধুরা, ইউটিউবে আমি কোনোদিনই ভিডিও আপলোড করিনি, এই আমার প্রথম ভিডিও আপলোড করা। তাতে হয়তো কিছু ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, কারণ ইউটিউবে প্রফেশনালের মতো ভিডিও আপলোড করা এখনও পর্যন্ত সেই এক্সপিরিয়েন্স আমার হয়ে ওঠেনি। আমি যেটুকুনি কাঁচা মাথাতে ভিডিও আপলোড করতে হয় করেছি, কেন লাদাখের ভিডিও আমার কাছে অনেকেই বলতো যে ইউটিউবে কেন দিচ্ছ না, সেই কারণে ইউটিউবে ভিডিওগুলো আমি দিচ্ছি। হয়তো আস্তে আস্তে আগামী দিনে ভালোভাবে শিখতে পারবো আপনাদের যদি আশীর্বাদ থাকে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপরে আপনাদের কাছে আমি নেক্সট এনটর্ক স্কুটি নিয়ে কিভাবে যাত্রা শুরু করেছিলাম, মাঝপথে আমার কী কী প্রবলেম হয়েছিল, সব কিছুই শেয়ার করব। যদি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, এটা শেয়ার করবেন। আপনার এই পর্যন্ত আজকের ভিডিও। থ্যাংক ইউ।